প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 12 পেপারের সাজেশন। ইতিপূর্বে আমি সিসিবিজি 11 পেপারে দিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই ফলো করবে। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ বা দেবে তাদের জন্য এই সাজেশনটা। তোমাদের পরীক্ষা কিন্তু এবারে অনেকটা আগে আসবে, কারণ তোমাদের রেজাল্ট বের হলে তোমাদের ব্যাচ এমএতে অ্যাডমিশন নেবে। তাই থার্ড ইয়ারের পরীক্ষা কিন্তু আগের বারে যেহেতু ভোট ছিল তাই একটু পিছিয়ে ছিল, কিন্তু এবারের পরীক্ষা প্রবাবলি ডিসেম্বরে স্টার্ট হয়ে যাবে, বোঝা গেল। তাই আমি বলবো সবাই পড়াশোনা শুরু করে দাও। রেনুয়াল যারা এখনও পর্যন্ত করোনি, তোমরা রেনুয়ালের জন্য সুযোগ পাবে। এটা তো তোমরা থার্ড ইয়ার মানে অবশ্যই জানো। রেনুয়ালের জন্য ইউনিভার্সিটি কিন্তু 2-3বার করে সুযোগ দেয়, তাহলে ইতিপূর্বে একবার সুযোগ দিয়েছে, তোমরা আরও সুযোগ পাবে। ইউনিভার্সিটি কিন্তু সুযোগ দেবে। তাই রেনুয়াল হয়নি বলে আমি পড়াশোনা করব না, এই দুশ্চিন্তা থেকে বের হয়ে যাও, তোমরা পড়াশোনা শুরু করো। বাংলাতে কিন্তু বিশাল বড় সিলেবাস, এবারে পড়তে হচ্ছে অনার্সের 8খানা পেপার, হিউজ সিলেবাস, পড়ে কমপ্লিট করতে সময় পাবে না। তাই অবশ্যই আমি বলবো এখন থেকে তোমরা অল্প অল্প করে পড়াশোনা শুরু করো। যারা এখনও পর্যন্ত নোটস সংগ্রহ করোনি, খুব স্বল্প পারিশ্রমিকে নোটস আমি দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি স্বল্প পারিশ্রমিকে নোটস দিয়ে দেবো, হোম ডেলিভারি পেয়ে যাবে। আর যদি ক্লাস করতে চাও প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস, নোটস, সাজেশান এবং অ্যাসাইনমেন্ট, এবং অবশ্যই অবগত রয়েছে তোমরা, আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশান প্রোভাইড করি। প্রান্তিক গাইডের সাজেশান নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি প্রোভাইড করি। এত কম প্রশ্নের সাজেশান সারা ইউটিউব খুললেও পাবে না। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আমি এবার ধীরে ধীরে মোটামুটি দিতে থাকবো তোমাদের সাজেশানগুলো, এবং অ্যাসাইনমেন্টে কিন্তু আমাদের স্টুডেন্টরা যথেষ্ট ভালো নাম্বার তোলে। তাই যারা অ্যাসাইনমেন্ট আমাদের সাপোর্ট অ্যান্ড গাইড নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রান্তিক গাইড বেস্ট কোয়ালিটি নাম্বার 1 কোচিং সেন্টার। কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবে, কিছু অসুবিধা হলে কমেন্টস করে জানাবে। আর যারা নোটস ক্লাস প্রয়োজন যাদের, অবশ্যই যোগাযোগ করবে। সিসিবিজি 12 এই পেপারে রয়েছে নাটক ও নাট্যমঞ্চ। নাটকের টেক্সটগুলো কিন্তু পড়তে হবে, টেক্সট পড়ো, আর নোটস প্রয়োজন হবে না। আর এটা বলবো, তোমরা কিন্তু প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, অব্যর্থ 100% জেনুইন। তোমরা তো পরীক্ষা দিয়েছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অবশ্যই অবগত রয়েছে। এই নাটক টেক্সট অবশ্যই পড়তে হবে, টেক্সট পড়ো, টেক্সট দখলে না, টেক্সট পড়লে আর কিছু প্রয়োজন হবে না, এটা বলে রাখছি। নাটক ও নাট্যমঞ্চের আমি বলবো টেক্সটগুলো পড়ছো। প্রথমে রয়েছে নীল দর্পণ, মুক্তধারা, টিনের তলোয়ার, সব পড়ে টেক্সট পড়ো। নীল দর্পণ নাটক থেকে করবে ট্র্যাজেডি কিনা বিচার করো। আমি তো কমিয়ে দেবো, আমি তো সবথেকে কম দিই, এবং এটাকে আরও কমিয়ে দেবো। ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে। নীল দর্পণ নাটক ট্র্যাজেডি নাটক কিনা তা বিচার করো, খুব ভালো করে করবে। যখন স্টার মারবো বা ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যখন দেবো, তখন কিন্তু এগুলোই আসবে। নীল দর্পণ নাটক ট্র্যাজেডি নাটক কিনা তা বিচার করো। নীল দর্পণ নাটকের সংলাপ বা কোন পটভূমিতে নীল দর্পণ নাটকটি রচিত হয়েছে, এটা এগুলো আবার 5এও দিয়ে দেয়। কোন পটভূমিতে নীল দর্পণ নাটকটি রচিত হয়েছে, নামকরণ বা বিষয়বস্তু বা নামকরণ, এটা করব। নীল দর্পণ নাটকের নারী চরিত্র, ভদ্র চরিত্র অপেক্ষা ভদ্রতর চরিত্র নির্মাণে দীনবন্ধু মিত্র সার্থকতা দেখিয়েছেন। ভদ্র চরিত্র অপেক্ষা ভদ্রতর চরিত্র নির্মাণে দীনবন্ধু মিত্র সার্থকতা দেখিয়েছেন, আলোচনা করো। এবার যাবো মুক্তধারা থেকে, এগুলো 10-এর জন্য কিন্তু। মুক্তধারা থেকে করবে অভিজিৎ চরিত্র, ধনঞ্জয় বৈরাগী, জনতা চরিত্র, নামকরণ, সঙ্গীত, অর্থাৎ মুক্তধারা নাটকের নামকরণ, মুক্তধারা নাটকের সঙ্গীত, মুক্তধারা নাটকের সংলাপ, জড়শক্তি এবং প্রাণশক্তির দ্বন্দ্ব, একদিকে অগ্রবেদী লৌহযন্ত্রের মাথা, আর একদিকে ভৈরব মন্দিরের চূড়া, এই কটা হচ্ছে মুক্তধারা নাটক থেকে। টিনের তলোয়ার, দেখো খুব বড় বড় নাটক, এবং নাটকগুলো কিন্তু যথেষ্ট বোঝার আছে, তবে খুব দারুণ টপিক, কিন্তু কন্টেন্ট বিষয়বস্তু কিন্তু খুব সুন্দর, হয়তো একটু বুঝতে অসুবিধা। টিনের তলোয়ার এই যুগের সর্বশ্রেষ্ঠ নাটক। টিনের তলোয়ার নয়, প্রতিবাদের তলোয়ার। এত ভালো নাটক এই যুগে আর হয় না। টিনের তলোয়ার নাটক, প্রতিবাদের তলোয়ার,
টিনের তলোয়ার নাটকটি প্রতিবাদের তলোয়ার হিসাবে কতটা ফুটে উঠেছে আলোচনা করো। অর্থাৎ নামকরণটা অবশ্যই করে রাখ, নামকরণটা করলে হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে তোমাদের, কিন্তু এটা হায়ার এডুকেশন, এই হায়ার এডুকেশনে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বুঝতে হবে, রিয়েলাইজ করবে, তারপরে। তাই টিনের তলোয়ার, প্রতিবাদের তলোয়ার বা প্রতিবাদের নাটক বা নামকরণ। শোষণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের যে ছবি ফুটে উঠেছে টিনের তলোয়ার নাটকে আলোচনা করো। তৎকালীন সমাজ ব্যবস্থা অনুযায়ী যে শোষণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের ছবি ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তা আলোচনা করো। ছাড়া করবে সংলাপ, টিনের তলোয়ার নাটকের সংলাপ, বেণীমাধব চরিত্র, ঘুরিয়ে আসে চরিত্রটা কীরকম, আমি দেবশিল্পী বিশ্বকর্মা, আমি বঙ্গ রঙ্গমঞ্চের গ্যারি, অর্থাৎ ওই বেণীমাধব চরিত্রটাই লাইন তুলে দেয়। তো টিনের তলোয়ার নাটকের ময়না চরিত্র, প্রিয়নাথ মল্লিক চরিত্র, টিনের তলোয়ার নাটকের সঙ্গীত, এই কটা। চিন্তা নেই, আমি কমিয়ে দেবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। নাট্যমঞ্চ থেকে করবে গণনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন, গণনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন। থার্ড থিয়েটারের উদ্ভব ইতিহাস, বাদল সরকার থার্ড থিয়েটার করবে। গণনাট্য আন্দোলন, এখান থেকে আমার শর্ট কোশ্চেন আসে, তোমরা যদি টেস্টগুলো পড়ো তো 2 নম্বরের কিন্তু খুব ভালো করে পারবে একদম। দেখো, প্রথম কথা বলি আমি, আমাদের স্টুডেন্ট কিন্তু প্রান্তিকা টেস্ট কেউ ফেল করে না, কারণ 21 পেলে পাস। যে নাম্বারটা আমাদের স্টুডেন্টরা পায় অ্যাসাইনমেন্টে লিখে 2, 3, 4 পেলে পাস, আর একটা স্টুডেন্ট লিখে আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ 5 পাওয়া দরকার, পাওয়া উচিত, অবশ্যই পাবে। আমি টার্গেটটি 10 করে, যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে, স্বপ্ন রয়েছে, তাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আমাদের কাছে 78, 77, 76 পর্যন্ত নাম্বার পেয়েছে এবারে। তাই যারা ভালো রেজাল্ট করতে চাও, আশা করছি তারা অনলাইন ক্লাসে যুক্ত হবে, আর নোট সংগ্রহ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু টার্গেট যেন থাকে ভালো রেজাল্ট করা, অন্তত পক্ষে 60% অ্যাবাভ মার্কস তোলা। 5 নাম্বার জন্য করবে এখান থেকে পথ নাটক, দর্পণ নাটকের ইতিহাস। পথ নাটক, দর্পণ নাটকের ইতিহাস, অর্থাৎ দর্পণ নামধারী যে সমস্ত নাটকের সন্ধান বাংলা সাহিত্যে পাওয়া যায়। মুক্তধারা নাটকটি রূপক সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক, মুক্তধারা নাটকটি রূপক সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক। গ্রেট ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল থিয়েটার দুভাগে ভাগ হয়েছিল, মানে ঝড়ঝাটি হয়ে যাওয়ার পরে ন্যাশনাল থিয়েটার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, অর্থাৎ ন্যাশনাল থিয়েটার আর গ্রেট ন্যাশনাল থিয়েটার। বহুরূপী নাট্যদল, বহুরূপী নাট্য সংস্থা বা বহুরূপী নাট্যদল। এলডিজি, লিটল থিয়েটার গ্রুপ। 19বিংশ শতকের বিকাশ পর্বে বাংলা নাটকের বৈশিষ্ট্য, 19বিংশ শতকের বিকাশ পর্বে বাংলা নাটকের বৈশিষ্ট্য। গিরিশ ঘোষ বঙ্গ রঙ্গমঞ্চে, কিন্তু এটা কিন্তু ওই নাটকে নয়, নাটকের কৃতিত্ব নয়, বঙ্গ রঙ্গমঞ্চে গিরিশ ঘোষ। ডিএল রায়ের সেক্ষেত্রে কিছু নাটক এবং রঙ্গমঞ্চে তার কী কী ভূমিকা রয়েছে। ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। দীনবন্ধু মিত্র, মিনার্ভা থিয়েটার, বেঙ্গল থিয়েটার, ঠাকুরবাড়ির নাট্যশালা বা জোড়াসাঁকো থিয়েটার। এখান থেকে প্রশ্ন প্রতিবারেই হয়, সে 5 হোক, 2 হোক বা 10 হোক, এটা বলে রাখছি। জোড়াসাঁকো থিয়েটার বা ঠাকুরবাড়ির নাট্যশালা। বিদ্যুৎ সায়নী রঙ্গমঞ্চ, বিদ্যুৎ সায়নী রঙ্গমঞ্চ। সাতুবাবুর বাড়ির নাট্যশালা, সাতুবাবুর বাড়ির নাট্যশালা। অম্বা, বটুক, জনতা চরিত্র, সঞ্জয়। অম্বা, বটুক, জনতা চরিত্র, সঞ্জয়। এগুলো বললাম এই জন্যে, মনে হচ্ছে যেন অনেক বেশি, কিন্তু আদৌ বেশি নয়। টেক্সট পড়লে এগুলো আর প্রয়োজন পড়বে না আলাদা করে নোটস পড়া, একবার দুবার করে পড়বে, যেন লিখতে পারো। আবার দেখা যায় এই যে আমি বলছি না, এগুলো 2-এও আসে, বুঝে গেছে। 2-এ দেখবে তোমাদের সংক্ষিপ্ত উত্তর ধরবে, অর্থাৎ অন্তত পক্ষে 50টা শব্দ লিখতে হয়। সঞ্জয়। শৈরিন্ধি, অর্থাৎ নীলদর্পণ নাটকের শৈরিন্ধি। পদিময় রানী, নবীন মাধব, ক্ষেত্রমণি, এগুলো হচ্ছে নীলদর্পণ নাটক থেকে। শৈরিন্ধি, পদিময় রানী, নবীন মাধব, ক্ষেত্রমণি। তাহলে এই গেল NSOU ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 12, সিসিবিজি 12 পেপারের সাজেশান 2026 সালে যারা এক্সাম দেবে। যেগুলো দিলাম এগুলোই করো, চিন্তা নেই। আমি অবশ্যই কমিয়ে দেবো। ফাইনাল সাজেশান বা লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই পাবে, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে। বা অ্যাসাইনমেন্টে ভালো মার্কস তুলতে গেলে অবশ্যই আমি মনে করি প্রান্তিক গাইড তোমার কাছে বেস্ট চয়েস আর ফার্স্ট চয়েস। স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর কার কী প্রয়োজন, কোন পেপারের সাজেশানটা আগে প্রয়োজন, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কোনো যদি নোটস প্রয়োজন হয় ফ্রিতে, সেটা আমি চ্যানেলে আপলোড দেবো, তোমরা সেটা কমেন্টস করে জানাও। টপিকটা লিখে পাঠাও, টপিকটা লিখে কমেন্টস করো।
আমি দিয়ে দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইড তোমার সেবায় রয়েছে, পাশে রয়েছে।